হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম লেবার ম্যানেজমেন্ট নিয়ে। আমরা কিভাবে শ্রমিক এবং লেবার ম্যানেজমেন্ট করতে পারি, তাদেরকে কিভাবে আমরা মজুরি দিতে পারি, তাদের কাজের লগগুলো কিভাবে আমরা অ্যাড করতে পারি, তাদের পেরোল হিস্ট্রি লগগুলো কিভাবে আমরা দেখতে পারি, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা এখন বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে আব্দুল কুদ্দুস, আমাদের যে লাস্ট শ্রমিক বা লেবার ছিল তার ডিটেলসে আছি। আমরা দেখতে পাচ্ছি যে বাকির পরিমাণ ইত্যাদি ইত্যাদি সব কিছু আমরা এখানে দেখাচ্ছি এবং বিবরণ আমরা দেখতে পাচ্ছি সব কিছু ডিটেলসে। যাই হোক, এটা আমাদের আজকে মূল বিষয় না। আজকে মূল বিষয় হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মডিউল নিয়ে আলোচনা করব। হয়তো এটা একটা লং ভিডিও হবে, হয় এটা লং হবে, আর না হয় আমরা কয়েকটা ভিডিওতে ডিভাইড করব আমাদের পরবর্তী মডিউলটা। অর্থাৎ আমরা পাইকার এবং কাস্টমার নিয়ে আলোচনা করব। পাইকার এবং কাস্টমার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মডিউল আমাদের এই সফটওয়্যারের, কারণ মূলত মিল ম্যানেজমেন্ট অর্থাৎ যত রকমের মিল আছে প্রায় সব মিলেই হচ্ছে আপনার পাইকের বেস হয়ে থাকে। মূলত তারা তারা রেজিস্টার পাইকার থাকে যারা নিয়মিত তাদের সাথে কাজ করে। ওকে, তো তাদের সাথে এই বকেয়া, তাদের সাথে সিকিউরিটি ফি, তাদের সাথে ঘর ভাড়া ইত্যাদি ইত্যাদি সব কিছু তাদের সাথে হয়ে থাকে। ইভেন তাদের কাছ থেকে কেনাকাটা করা হয়, তারাই সাপ্লায়ার, তারাই হচ্ছে কাস্টমার হয়ে যায়। মাঝে মাঝে তারাও মিলের কাছ থেকে কিনে, যেমন বস্তা ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এরা হচ্ছে মেইন রোল আমাদের এই সফটওয়্যারে। তো তো আমরা চেষ্টা করব সব কিছু দেখার, আসলে কিভাবে পাইকারগুলো কাজ করে আমাদের এখানে। তো আমরা ডিরেক্টলি পাইকারের তালিকায় যেতে পারি। তো এখানে আমাদের সকল পাইকারগুলো আমরা রেজিস্টার করতে পারবো এবং দেখতে পারবো। তো মূলত দেখতে পাচ্ছেন এটা আমাদের পাইকারের লিস্ট। আমরা যতগুলো পাইকার অ্যাড করবো আমাদের মিলে, সেগুলো লিস্ট আমরা এখানে দেখতে পাবো। কি কি দেখতে পাচ্ছি এখানে? আমরা পাইকারের তথ্য পাচ্ছি। এই যে P2টা দেখতে পাচ্ছেন, P3, P1, এগুলা হচ্ছে পাইকারের নাম্বার। ওকে, এটা ইউনিক নাম্বার। এটা প্রত্যেকটা পাইকারের আমরা সেট করে দিয়েছি। যখন 200-300 পাইকার হবে, আর বেশি হবে, তখন যেন আমরা সহজেই তাদেরকে খুঁজে বের করতে পারি। যেমন ধরেন আমাদের মিলে এখন 300 পাইকার আছে। ওকে, আমরা একজন পাইকারের সাথে মিলিং কার্যক্রম করতে চাচ্ছি। আপনারা এগুলো সব কিছু সাথে পরিচিত অলরেডি, যেহেতু আপনারা আগে ভিডিও দেখে আসছেন। এখানে 300টা পাইকার লোড হয়েছে, খেয়াল করেন। এভাবে যদি স্ক্রল করে করে যান, কত টাইম লাগবে। যখন একটা পাইকার আসছে আপনার কাছে, সে এসে বলতেছে, তাকে আপনি বলে দিচ্ছেন যে আপনার পাইকার নাম্বার হচ্ছে 1 বা 2, 3। ওকে, সে এসে বলতেছে আমার হচ্ছে পাইকার নাম্বার 3, দেখো তো আমার একটা করে দাও, আমার একটা মিলিং করে দাও। তখন সে এসে বলতেছে পাইকার নাম্বার 3, আপনি দেওয়ার সাথে আপনি ধরতে পারছেন, নামও বলা লাগেনি, তার নাম হচ্ছে মাসুম মিয়া। ওকে, এবং এই সহজে খুঁজে বের করার জন্য আমরা এই পাইকার নাম্বারটা অ্যাড করেছি এবং এটা ইউনিক। ওকে, আশা করি বুঝতে পারছেন এই পাইকার নাম্বারের ব্যাপারে। এবং আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখাবো কিভাবে বেস্ট পদ্ধতিতে আপনারা পাইকার নাম্বার সেট করবেন। ওকে, এতে পাইকারদেরও সুবিধা হবে মনে রাখতে এবং আপনাদেরও সহজ হবে খুঁজে বের করতে। ঠিক আছে, তো যাই হোক, এইটা হচ্ছে পাইকার নাম্বার। এবং আমরা এখানে যদি কোম্পানি থাকে, অনেকের কোম্পানি থাকে, কোম্পানি বলতে অনেকের দোকান থাকে, তাই না? সেই দোকানের নাম লিখতে পারে। কারণ ধরেন অনেক পাইকার আছে যারা আপনাদের মিল থেকে এসে প্রসেস করে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তার নিজস্ব দোকানে বিক্রি করবে। ওকে, তো সেই দোকান যদি তাদের থাকে, তারা সেখানে লিখতে পারে এখানে। এখানে আসবে সেটা, এবং তাদের ঠিকানা আসবে, এবং তারা কোন গ্রুপে, নির্ধারিত গ্রুপ এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের সাথে এই বর্তমান ব্যালেন্সটা আমরা দেখতে পাচ্ছি। যেমন আকবর আলীর কাছ থেকে আমরা 50,078 টাকা পাই এবং তাকে জামানত কত দেওয়া হয়েছে, এবং সে অ্যাক্টিভ সদস্য। এগুলো সব কিছু এখানে শো করছে। যাই হোক, আমরা চাইলে এখান থেকে সার্চ করতে পারি। যখন বেশি পাইকার হবে আমরা সার্চ করে করে দেখতে পারি। হ্যাঁ, মূলত এটা এমনভাবে করা হয়েছে যে সবচেয়ে বেশি যার কাছ থেকে টাকা আমরা পাবো সেটা সবার আগে আসবে, তারপর এগুলো নিচে নিচে আসবে। যারা আমাদের থেকে পাবে তারা সবসময় নিচে থাকবে। ওকে, তো তারা এসে যখন বলবে তখন আর কি আমরা তাদেরকে খুঁজে বের করবো সার্চ করে। অন্যথায় আমরা যাদের কাছ থেকে পাই তারা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে, তাই না? তো যাই হোক, এই হচ্ছে আমাদের এখানে সার্চের অপশন। আমরা এখানে ফিল্টার দেখানে চাপ দিলে আরো কিছু ফিল্টার হয়তো বা আসবে। তো খেয়াল করবো আমরা আমাদের টোটাল 2টা গ্রুপ এখন আছে। আপনি চাইলে যত খুশি তত গ্রুপ করতে পারবেন। আমরা
পরে আসছি কিভাবে গ্রুপ করবেন। এই গ্রুপ থেকে আমরা হচ্ছে দেখতে পারবো যে মিলিং গ্রুপে কতজন আছে, আমরা এইভাবে চেক করতে পারবো। একজন আছে। মিলিং চাতালে কতজন আছে, মিলিং চাতাল এখানে আসবে আর কি। হ্যাঁ, তো আমরা তখন আরো সহজ হবে ফিল্টার করে বের করা এবং তাদেরকে এডিট করা, তাই না? তো এই হচ্ছে আমাদের ফিল্টার অপশন। এবং আমরা স্ট্যাটাস দিয়েও চেক করতে পারি। অনেক সময় আমরা টার্মিনেট করে দিতে পারি, তাই না? ধরেন একটা পাইকার আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করেছে, এখন সে অন্য একটা মিলে চলে গেছে, এরকম হতে পারে। তখন আপনি তাদেরকে এভাবে টার্মিনেট করে দিবেন। ধরেন বাবলু মিয়া আমাদের সাথে অনেক কারবার করেছে, করার পর সে আমাদের সাথে ক্লোজিং করেছে, 0-0 করেছে সব কিছু, এবং জামানত যা কিছু ছিল সব কিছু আমাদেরকে ফেরত দিয়েছে। দেওয়ার পর সে চাচ্ছে আমাদের সাথে আর কাজ করবে না। আমরা চাইলে, বা বলতেছে যে আমি 1-2 মাস হয়তো আপনাদের সাথে কাজ করবো না, পরে আবার আসবো, এরকম যদি হয় তাহলে টার্মিনেট করবেন। আর যদি বলে যে আমি আর কাজই করবো না আপনাদের সাথে, শেষ, চলে গেল একেবারে চিরতরে, তাহলে ডিলেট। বুঝতে পারছেন হয়তো আমার কথা? যদি 2-3 মাস বা 1 মাসের জন্য যদি সে চলে যায় তাহলে টার্মিনেট করবেন, আর যদি একেবারে চলে যায় তাহলে ডিলেট করবেন। টার্মিনেট করলে কি হবে, তার সাথে আর কোনো রকম হিসাব করা যাবে না। এখানে লেখা আছে যে আপনি পুনরায় সচল রিঅ্যাক্টিভ না করা পর্যন্ত এই পাইকারের সাথে কোনো কাজ বা লেনদেন করতে পারবেন না। এটা হচ্ছে টার্মিনেট। এটা থাকবে, পাইকার থাকবে কিন্তু লেনদেন করতে পারবেন না। ডিলেট করলেও থাকবে, সেটা হচ্ছে আপনার এখানে থাকবে না। সেটার জন্য যদি ধরেন আপনি বাবলু মিয়াকে ডিলিট করে ফেলছেন ভুল করে, মানে ভুল করে না, সে চলে গেছে রাগ করে, তাকে ডিলিট করে দিচ্ছেন, পরে আবার ফিরে আসছে, আপনি তো ভুল ডিলিট করে দিয়েছেন, আপনারও রাগ উঠছিল, আপনি ডিলিট করে দিচ্ছেন। তখন আপনার কি করতে হবে, তখন আমার সাথে আপনার যোগাযোগ করতে হবে, সিস্টেম অ্যাডমিনকে বলতে হবে যে ভাই আমি তো একটা পাইকে ডিলিট করছি, আহ, সেটা যদি একটু ফিরে দেওয়া যেত, তখন আমি সেটা আবার রিঅ্যাক্টিভেট করে দিতে পারবো। ওকে। আর যদি টার্মিনেট করে রাখেন তাহলে আপনি নিজেই পারবেন। যেমন ধরেন আমরা হচ্ছে বাবলু মিয়াকে হয়তো বা পারবো না এটা টার্মিনেট করতে, দেখি টার্মিনেট করার চেষ্টা করি। ওকে, সে টার্মিনেট হয়ে গেছে, অর্থাৎ তার সাথে আর কোনো কারবার হবে না, সে থাকবে আমাদের এখানে, তাই না? আমরা চাইলে আবার তাকে ঠিক করতে পারি, সচল করতে পারি। আপাতত সে স্টপে গিয়েছিল, এখন আবার সে অ্যাক্টিভ হলো। তো এই হচ্ছে টার্মিনেটের অপশন। আমাদের আরো অনেক বেশি অপশন এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। ডিলেটের ক্ষেত্রেও তাই, দেখেন যে এখানে লেখা আছে যে যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে সিস্টেম অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে হবে আপনার রিস্টোর করার জন্য, আদারওয়াইজ আপনারা পারবেন না। তো আমরা নিচের 2টা অপশন দেখে ফেলছি। ওকে, আমরা হচ্ছে পাইকারের পেমেন্টটা দেখব, ঘর ভাড়া নিন, SMS পাঠান, প্রোফাইলে বিস্তারিত দেখুন, সবকিছু দেখবো। আমরা নিচ থেকে যাচ্ছি, আমরা নিচের আগে আলোচনা করি। পাইকার পেমেন্ট। পাইকার পেমেন্ট কি? পাইকার পেমেন্ট যখন ক্লিক করবেন এরকম হইতে পারে, ধরেন যে যেহেতু এরা আমাদের হচ্ছে লং লাস্টিং কাস্টমার, তারা আসবে, হিসাবপাতি করবে, আবার চলে যাবে, আবার 2-3 দিন 4-5 দিন পর আসবে, এরকম হইতে পারে না? তো সেক্ষেত্রে যেমন ধরেন আকবর আলী সাহেবের কাছ থেকে আমরা 50,000 টাকা পাই অলরেডি, তাই না? আমরা পাই, যেহেতু বললাম যে গ্রিন মানে হচ্ছে আমরা পাওয়া, মিলের পক্ষ থেকে, এটা আমাদের জন্য পজিটিভ, তাই না? যে আমার টাকা আকবর আলীর কাছে আছে। আর রেড মানে হচ্ছে তারা আমাদের কাছ থেকে পাবে। যাই হোক, আমরা আকবর আলীর কাছ থেকে টাকা পাই, সে আসছে, এসে বলতেছে টাকা দিব, তো আমরা তার পায়ে পেমেন্ট করব। তো পাইকারি পেমেন্টের চাপ দেওয়ার পর আমরা দেখবো একটা ফর্ম ওপেন হচ্ছে। খুবই খুবই সতর্কতার সাথে এই ফর্মগুলো পূরণ করবেন, না ছাড়া কিন্তু অনেক বেশি ভুল হয়ে যাবে। ওকে, কি হবে দেখেন, যত টাকা আমরা তার কাছ থেকে পাই সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে পাইকার পেমেন্টে। হ্যাঁ, যে টাকা গ্রহণ করব আমরা, ক্যাশ ইন মানে আমাদের ক্যাশে ঢুকবে কত টাকা, 50,078 টাকা, যা আমরা পাই তার কাছ থেকে, তাই না? সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এমন হতে পারে সে সব দিবে না, রাইট? সব নাও দিতে পারে, যে আমি আজকে 20,000 দিব ভাই, কিছুদিন পর আরো কিছু টাকা দিব। ওকে, সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন ক্যাশ ইন, অর্থাৎ আমরা টাকা নিচ্ছি তার কাছ থেকে, টাকা গ্রহণ। ওকে, তো এগুলো একটু খেয়াল করতে হবে, তাছাড়া হিসাব উল্টাপাল্টা হয়ে যাবে। ধরেন আমরা 25,000 টাকা তার কাছ থেকে নিচ্ছি, আপাতত আমরা নিতে পারি। ওকে, নিয়ে আমরা হচ্ছে একটা একটা নোট আমরা জেনারেট করতে পারি, নিজের থেকেও লিখতে পারি, দেখি আমাদের এআই কাজ করে কিনা। আচ্ছা, এটা কাজ করবে, ওই যে মনে আছে কিনা প্রথম ভিডিওতে আমি দেখাইছিলাম হচ্ছে মিলিং প্রোফাইলের মধ্যে যে টগল গুলো আছে, ওখানে যেখানে আমরা SMS বন্ধ করছিলাম আর কি কি বন্ধ করছিলাম, সেই জায়গায় হচ্ছে আমরা একটা AI অপশন আছে, ওইটা অন থাকলে কিন্তু এটা কাজ করবে, অন্যথায় কাজ করবে না। আমাদের ক্ষেত্রে অন আছে বিধায় এটা কাজ করতেছে। ঠিক আছে, এবং এগুলা কিভাবে আরো বেশি অপটিমাইজ করা যায়, কি করা যায়, মানে কিভাবে কনফিগার করা যায়, এগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। আপাতত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
জেনারেট হয়ে গেছে নোট। 25,000 টাকা সে জমা করতে আসছে বা দিতে আসছে আমাদেরকে। ওকে, আমরা তার কাছ থেকে 50,078 টাকা পাই। খেয়াল করুন, দিতে আসছে দেখে আমরা টাকা গ্রহণ বকেয়া ক্যাশ ইন করছি। এটা উল্টোপাল্টা করে অনেকে। তো আপনি যদি ক্যাশ আউট করেন, টাকা প্রদান করেন, তার মানে কি বোঝাবে জানেন? তার মানে 25,000 সে অলরেডি আমাদের কাছ আমরা পাই, আরও 25,000 টাকা তাকে আপনি দিচ্ছেন যদি ক্যাশ প্রদান টাকা প্রদানে চাপ দেন। একটু পড়াশোনা করে সাবধানে জিনিসগুলো করতে হবে। ওকে, তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে পেমেন্ট করতে পারি। ধরেন সে আমাদেরকে 78 টাকা পেমেন্ট করবে। ওকে, 50,000 মিল করার জন্য যে 78 টাকা নেন। তো আমরা হচ্ছে আবার একটু জেনারেট করি, দেখি কি আসে। কেমন কেমন কেমন। ওকে, 75 টাকা আকবর আলীর পক্ষ থেকে, নাহলে 75 টাকা জমা হয়েছে। ওকে, আমরা এখানে নিলাম তার কাছ থেকে 50,078 টাকা নিলাম, 50,000 টাকা মিল করে রাখলাম আর কি। ওকে, প্যাকেজ যদি সিলেক্ট আছে, এখানে মাঝে মাঝে প্রবলেম করে। চলে গেছে, জিরো হয়ে গেল। জিরো কেন হলো? আমরা পুরোটাই করে ফেলছি, তাই জন্য জিরো হয়ে গেল। ওকে, তো এটা একটু সাবধানে বললাম যে উল্টোপাল্টা হয়ে যাবে না সেটা, যে সে টাকা দেয়নি, জিরো হয়ে গেছে, সেটা আসছে 78 টাকা দেওয়ার জন্য। যাই হোক, আমরা এগুলো একটু সাবধানে করব। তো এখন তার সাথে ক্লোজিং হয়ে গেল আমাদের, সে সব টাকা দিয়ে ফেলছে। তো যদি সে আরও টাকা ধরেন আমার কাছ থেকে নিতে আসে, তাহলে আমরা এখান থেকেও দিতে পারবো। এবং আমাদের একটা অপশন আছে, খেয়াল করবেন, দ্রুত ঋণ অর্থাৎ কুইক লোন, এখান থেকে লোন দিতে পারবো। যেভাবে খুশি সেভাবে আপনি দিতে পারেন, তবে কুইক লোন থেকে দিলে আপনারা একটা ট্র্যাক রাখতে পারবেন যে তাকে আপনি লোন দিয়েছেন। খেয়াল করেন, আমাদের টাকা কিন্তু বেড়ে গেছে অনেক বেশি, 50,000 টাকা যুক্ত হয়েছে। তো আপনারা যদি ভিডিও ব্যাকওয়ার্ড করে দেখেন, তাহলে দেখবেন যে কত টাকা ছিল, হুট করে কত টাকা হয়ে গেল। তো আমরা আকবর আলীর সকল টাকা আমরা নিয়ে নিয়েছি, যত টাকা আমরা তার কাছ থেকে পেতাম। এটা হচ্ছে পাইকার পেমেন্ট। ওকে, আমরা ঘর ভাড়া নিন। যেমন, যদি আপনার আকবর আলীর সাথে ঘর ভাড়া থাকে, তাকে যদি ঘর ভাড়া দেন, তাহলে ঘর ভাড়া নিতে পারবেন, অন্যথায় নিতে পারবেন না, তাই না? তো ধরেন মাসুম মিয়ার কাছে আমাদের হচ্ছে ঘর ভাড়া আছে, তা আমরা এখান থেকে ঘর ভাড়া নিতে পারবো। ঘর ভাড়া নিয়ে চাপ দিলে দেখবেন যে আমাদের এটা ওপেন হয়েছে, মাসুম মিয়া সিলেক্ট করা আছে। তো ঘর ভাড়া কত সেটা আপনি ভালো জানেন, যে কত টাকাতে তার কাছ থেকে ঘর ভাড়া দিয়েছেন। তো আপনি সরাসরি নগদ টাকা নিতে পারেন। হুম, এটা হচ্ছে নগদ টাকা, নগদ ভাড়া। এবং যদি চান এর হিসাব এই মাসুম মিয়ার সাথে সমন্বয় করতে, তাহলে আপনি এটা করতে পারেন। তাহলে কি হবে, ধরেন আপনি 2,000 টাকা ঘর ভাড়া নেবেন এর কাছ থেকে, মাসুম মিয়ার থেকে। এটা যদি আপনি এই নগদ ভাড়া গ্রহণ করেন, তাহলে এটা ডিরেক্টলি আপনার ক্যাশে যা যুক্ত হবে। হ্যাঁ, আর যদি আপনি হিসাবের খাতা থেকে কেটে নিন যদি দেন, তাহলে কি হবে জানেন? তাহলে হচ্ছে সমন্বয় হবে মাসুমের এই ব্যালেন্সের সাথে। তাহলে 2,000 টাকা এখানে পানিওয়ালা দেখাবে যে আমরা তার কাছ থেকে 2,000 টাকা পাই, এটা আমাদের ঘর ভাড়া পাবো। এখানে কোথাও যাবে না, জাস্ট হচ্ছে ওখানে বাকি দেখাবে মাসুমিয়ার এই জায়গায়। তো এগুলো একটু সাবধানে আপনারা করবেন, যাতে ভুল যেন কম হয়, যেন নাই হয়, এটা একটু সাবধান। হুম, এই ধরনের সফটওয়্যার একটু দেখে শুনে কাজ করতে হয়। পারাপারি করলে আর কি ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো আপনি এআই দিয়ে আপনার অভ্যন্তরীণ নোট জেনারেট করে নিতে পারেন, যদি আপনার এআই সার্ভিস অ্যাভেলেবল থাকে, যদি আপনার প্যাকেজে, তাহলে আপনি এটা করতে পারবেন, অন্যথায় পারবেন না। তো যাই হোক, এই হচ্ছে কথা, আপনি এখান থেকে ঘর ভাড়া নিতে পারেন। যেভাবে বললাম ওইভাবেই আপনি জিনিসটা করবেন। তো তারপরে আর কি অপশন আছে, এসএমএস পাঠান। যদি সাপোজ ধরেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটু আগে 50,000 টাকা আমরা আকবর আলীর কাছ থেকে পেতাম, তাই না? তো আমরা তাকে একটা এসএমএস পাঠাতে পারি যে, আকবর আলী সাহেব, আপনি আপনার কাছ থেকে 50,000 টাকা পাওয়া যায়, আপনি আমাদেরকে দিয়ে দেন। এরকম কোনো এসএমএস পাঠাতে চাইলে আপনারা এই এসএমএস অপশন ইউজ করতে পারেন। যেমন বাবলু মিয়া, সে আমাদের কাছ থেকে 3200 টাকা পায়, আমরা তাকে এসএমএস করে বলবো যে এই অবস্থা। যাই হোক, আমাদের এখন অফ করা আসছে সেটিংস থেকে, এসএমএস করা যাবে না। তো এটা অন করে দিয়েছিলে আমাদের অপশনগুলো আসবে। আমরা ডাইনামিক্যালি এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো আমাদের মেসেজে। ওকে, যদি আমরা চাই আমরা এইগুলো ইউজ করতে পারবো। যদি এখানে দেখেন আমাদের কিছু হচ্ছে এসএমএস টেমপ্লেট অলরেডি করা আছে, আমরা এখানে এগুলো কিভাবে করা হয় আমরা পরবর্তীতে দেখবো, আস্তে আস্তে আমরা আগাচ্ছি সেই দিকে। বাবলু মিয়াকে আমরা ধরেন কাস্টমারের জমা রিমাইন্ডার দিতে পারি। যে আপনার জমা আছে, এখানে দেখেন সুন্দর মতো বলতেছে যে
প্রিয় নেম, এটা ডাইনামিক্যালি ধরে নিবে, বাবলু মিয়ার নাম নিয়ে নিবে যে মোহাম্মদ বাবলু মিয়া, আপনার বর্তমানে আমাদের মিলের নাম এখানে অটোমেটিক নিবে, জমা আছে এত টাকা, এসে নিয়ে যাবেন। অর্থাৎ বাবলু মিয়া 3200 টাকা আমাদের কাছ থেকে পায়, এটা সরাসরি তার কাছে এসএমএস যাবে। এর জন্য আপনার ক্রেডিট কতগুলো কাটবে সেটা দেখাচ্ছে। আপনার বর্তমানে 23,905 ক্রেডিট রয়েছে, এসএমএস ক্রেডিট। 2টা ক্রেডিট কেটে নেবে এই এসএমএস চাইতে। ওকে, মেসেজের সংখ্যা 2টি, ইউনিকোড বাংলা। তো ক্যারেক্টার আছে 97টি, এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে এখানে সামারাইজও করে নিতে পারেন, এখানে চাপ দিলে এটা সামারাইজ হয়ে আপনার এখানে শো করবে। যদি এআই আপনার জন্য অ্যাভেলেবল থাকে তাহলে আপনি এটা পাবেন অপশন, তাছাড়া পাবেন না, এটা দেখতে পাবেন না, এটা দেখাই যাবে না এআই যদি না থাকে। তো আমার যেহেতু সর্বোচ্চ প্ল্যান নেওয়া আছে, আমি এআইটা পেয়েছি এই জন্য। যাই হোক, তো তারপর এখান থেকে আগে অন করে নিয়ে আসতে হবে, তারপরে আপনি এই মেসেজগুলোকে এভাবে পাঠাতে পারবেন। ওকে, সবার ক্ষেত্রেই তাই। হয়তো বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। তাহলে আপনি কিছুই না, আকবর আলীকে কোনো মেসেজ পাঠাবেন না, 0 টাকা আছে যেহেতু, তাকে জামানত মেসেজও পাঠাতে পারেন আপনি, যে সে 50,000 টাকা তার কাছে পাওয়া যায় জামানত হিসেবে। সে যদি জামানত মেসেজের টেমপ্লেট না থাকে তাহলে আপনি এখানে লিখে দিবেন যে যে প্রিয়, এই নাম চাপ দিবেন এভাবে, এভাবে যে লিখে দেখাই, প্রিয়, ধরেন নেম দিবেন আকবর আলী, এখানে যার যার নাম থাকবে তার নামটা এখানে অটোমেটিক বসে যাবে। আপনার বর্তমান জামানত আছে সিকিউরিটি ফি টাকা। ওকে, দয়া করে দিয়ে যাবেন। সরি, সরি, দিয়ে যাবেন, কিবোর্ডে একটু সমস্যা হয়েছিল, যাবেন। ওকে, ধন্যবাদ। বাদান্তে আপনাদের মিলের নামটা এখানে দিবেন, তাহলে অটোমেটিক্যালি মিলের নাম দিবে। এই এসএমএসটা পাঠানোর সাথে এই এসএমএসটা আপনার সিকিউরিটি ফি যা কিছু আছে এই পাইকারে সেটা ধরে তাকে সেন্ড করে দিবে। তো এই হচ্ছে পাইকারের যে এসএমএস পাঠানো। ওকে, আমরা প্রোফাইলকে এডিট করতে পারি এখান থেকে, এবং বিস্তারিত চাইলে আমরা দেখতে পারি। আমরা অলরেডি দেখতেছি আমাদের এই ভিডিওটা 17 মিনিট হয়ে গেছে। যাই হোক, আমরা আর এটা লং করব না, আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই পাইকারের বিভিন্ন ব্যাপারে আলোচনা করব, যে আমরা কীভাবে পাইকার যুক্ত করতে পারি, ডিটেলস নিয়ে আলোচনা করবো, এডিট করতে পারি, ইত্যাদি ইত্যাদি। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।